আপনার ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে হবে। ডুওলিঙ্গোতে টাইপিং নিয়ে প্রবলেম ফেস করেন না, এরকম মানুষ খুব কম আছে। যারাই ডুওলিঙ্গো প্রিপারেশন নিতে চাচ্ছেন অথবা সামনের প্রিপারেশন নেবেন অথবা ডুওলিঙ্গো টেস্ট সম্পর্কে জানতে চাচ্ছেন, তাদের অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখা উচিত। এই লেসনটা দেখলে আপনি জানতে পারবেন ডুওলিঙ্গোতে কোথায় কোথায় আপনার টাইপিং করতে হবে এবং কি কি ধরনের প্রবলেম আপনার ফেস হতে পারে এবং আপনি সেগুলো কিভাবে সলভ করবেন, আপনার টাইপিং এর স্কিল কিভাবে ইমপ্রুভ করবেন। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি বিডি, one of the best platform in Bangladesh for Duolingo preparation, preferably number one, where we're trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto following that. 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation দিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি Duolingo টেস্ট পারচেজ করতে হয়, আপনার যদি মক টেস্ট দিতে হয়, আপনার প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালস দরকার অথবা আপনার সেন্টার দরকার, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। না, without wasting time, let's roll on to our computer screen. ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো ডুওলিঙ্গোতে টাইপিং হচ্ছে একটা নাইটমেয়ার। টাইপিং কিভাবে ইমপ্রুভ করা যাবে, ওভারঅল রাইটিং কিভাবে ইমপ্রুভ করব, সেটা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। থিঙ্ক অফ আইডিয়াস কুইকলি। আপনার যদি আইডিয়া চিন্তা করতে লেট হয়, তাহলে তো অবশ্যই টাইপ করতে লেট হবে। তো কুইকলি আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করতে হবে। টাইপ অ্যাকুরেটলি অ্যান্ড ফাস্ট, যত দ্রুত করা যায়। মেনি স্টুডেন্টস ফোকাস অনলি অন গ্রামার, বাট স্পিড প্লাস অর্গানাইজেশন প্লাস অ্যাকুরেসি, এই তিনটে দরকার। আর হোয়াট রিয়েলি ম্যাটার, এটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি টাইপিং এ ভালো করতে চান। নাও নাম্বার 1, আপনি যদি অ্যাকচুয়ালি ডুওলিঙ্গো টাইপিং বা রাইটিং এ ভালো করতে চান, সেক্ষেত্রে আপনি এগুলো জানতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য রাইটিং টাস্ক। ইন দ্য ডিইটি ইউ মে ফেস টেস্ট লাইক and a task like in the DET you may face tasks like write about a picture, respond to a question, write for 3 to 5 minutes, write and then speak. তারপর you are evaluated on, কিসের উপর ইভ্যালুয়েট হবে? গ্রামার, vocabulary, sentence variety, organization, relevance, typing fluency. এরপর নাম্বার 2, the magic formula. Instead of thinking randomly, use this structure. Introduction. Answer the question directly. Template কি বলছে? In my opinion, I believe that. I think this is important because. এগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। The reason to, give your first reason. Structure, idea, explanation, example. আমরা যদি একটা উদাহরণ দেখি, learning online is convenient because students can study anywhere. For example, many people attend classes from home and save travel time. Reason 2, another supporting point. Example, it is also cost effective. Many online courses are cheaper than traditional classes. Conclusion, finish clearly. Example, overall, I believe online education is a practical and effective way to learn. Number 3, the 5-sentence rule. আপনি যখনই কোনো কিছু লিখবেন, 5-sentence rule ফলো করতে হবে। If you cannot think of many ideas, write, এইভাবে লেখেন। যখন আপনি কোনো আইডিয়া ডেভেলপ করতে পারছেন না, তখন আনসার দেন, যেটা প্রশ্ন করা হয়েছে সেটার কারণ দেন, কেন আপনি আনসার দিয়েছেন, তারপর তার একটা উদাহরণ দেন, আরো একটা কারণ দেন, এবার কনক্লুশন করেন। চলেন একটা দেখি স্যাম্পল। শুড পিপল রিড বুকস অর ওয়াচ মুভিজ টু লার্ন হিস্ট্রি? মানুষের কি বই পড়া উচিত নাকি মুভি দেখা উচিত হিস্ট্রি শেখার জন্য? তো চলেন এবার আনসার দেখি। তো আনসার কি বলছে দেখেন। I think books are a better way to learn history. They usually provide more detailed information. For example, history books explain events, causes, and consequences carefully. Movies can be entertaining, but they sometimes change facts. Therefore, reading books is a more reliable option. তো পার্ট বাই পার্ট গুলো কিন্তু আপনাদেরকে দেখালাম। নাও নাম্বার 4, ইউজ হাই স্কোর সেন্টেন্স প্যাটার্নস। মতামত দেওয়ার ক্ষেত্রে I believe that, in my opinion, from my perspective, I strongly feel that. এরপর adding ideas, furthermore, in addition, moreover, besides that. এরপর giving examples, for example, for instance, a good example is, one clear example is, concluding, in conclusion, overall, to sum up, therefore. Number 5, improve typing speed. এটা গুরুত্বপূর্ণ। তাহলে টাইপিং স্পিড কিভাবে হবে? আপনার টার্গেট করা উচিত, স্কোর টার্গেট। যদি আপনার বিগিনার হয়ে থাকেন, তাহলে টাইপিং স্পিড হওয়া উচিত 20 ওয়ার্ড পার মিনিটস। তারপরে মিনিট
110 হলে 40 ওয়াট পার মিনিট, 125 হলে 50 ওয়াট পার মিনিট। তো WPM দ্বারা কি বোঝাচ্ছে? ওয়াটস পার মিনিট। ওকে, কারেক্ট ফিঙ্গার পজিশন। আপনার লেফট হ্যান্ডের 4 আঙ্গুল ASDF এর উপরে থাকবে, ASDF, আর লেফট হ্যান্ড হচ্ছে JKL, এন্ড হচ্ছে আরেকটা এই যে চিহ্ন এর কাছে থাকবে। কিপ ইউর ফিঙ্গার্স অন দ্য হোম রো, তার মানে হচ্ছে আপনার এই জায়গাগুলোতে যেন থাকে। ডেইলি 20 মিনিট টাইপিং রুটিন, প্রতিদিন 20 মিনিট কি টাইপিং করবেন? 5 মিনিটস করবেন হচ্ছে কপি সিম্পল ইংলিশ প্যারাগ্রাফস, এক্সাম্পল রিডিং বুকস হেল্পস পিপল গেইন নলেজ এন্ড ইমপ্রুভ দেয়ার ইমাজিনেশন। ওকে, করলেন। 5 মিনিটস হচ্ছে টাইপ র্যান্ডম ভোকাবুলারি, ইম্পর্টেন্ট, এডুকেশন, টেকনোলজি, ডেভেলপমেন্ট, অপরচুনিটি, এনভায়রনমেন্ট, কমিউনিকেশন। 5 মিনিটস হচ্ছে আনসার 1 DET কোয়েশ্চেন, এক্সাম্পল কি হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন অ্যান্ড ওয়াই, রাইট ফর এক্স্যাক্টলি 3 মিনিটস। 5 মিনিটস হচ্ছে রিভিউ ইউর মিস্টেক্স, মানে আপনার যে মিস্টেকসগুলো হচ্ছে স্পেলিং, গ্রামার, তারপর হচ্ছে মিসিং আর্টিকেলস, রং ভার্ব টেন্স যেগুলো আছে এগুলো দেখেন। নাম্বার 6, থিঙ্ক ফাস্টার উইথ দ্য PREP মেথড। PREP স্ট্যান্ডস ফর পয়েন্ট, রিজন, এক্সাম্পল অ্যান্ড পয়েন্ট এগেন। তাহলে এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে এটা কোয়েশ্চেন কি বলছে দেখেন, শুড স্টুডেন্টস হ্যাভ হোমওয়ার্ক। তো পয়েন্ট হচ্ছে আই থিঙ্ক হোমওয়ার্ক ইজ বেনিফিশিয়াল, মানে লজিক দিলাম। রিজন বলছে ইট হেল্পস স্টুডেন্টস রিভিউ লেসন্স। এক্সাম্পল বলছে ফর এক্সাম্পল প্র্যাকটিসিং ম্যাথ প্রবলেমস ইমপ্রুভস আন্ডারস্ট্যান্ডিং। তারপর পয়েন্ট এগেন কি বলছে, দেয়ারফর হোমওয়ার্ক ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন। নাও নাম্বার 7, কমন মিস্টেক্স। রাইটিং ওয়ান ভেরি লং সেন্টেন্স, বেটার হচ্ছে ইউজ সেভারাল ক্লিয়ার সেন্টেন্সেস। রিপিটিং দ্য সেম ওয়ার্ড, ব্যাড হচ্ছে গুড গুড গুড, হয় নাই। তাহলে বেটার কি? বেনিফিশিয়াল বলেন, ইউজফুল বলেন, ভ্যালুয়েবল বলেন, ইফেক্টিভ বলেন, বারবার যদি একই ওয়ার্ড বলেন তাহলে হবে না। ট্রাইং টু ইউজ ডিফিকাল্ট ভোকাবুলারি ইনকারেক্টলি, যদি এটা হয়, যেমন মনে করেন যে দ্য এডুকেশনাল মেকানিজম, তারপর হচ্ছে প্রলিফারেটস হ্যাপিনেস, নো, এটা তো আপনি এত কঠিন শব্দ দিচ্ছেন, এত সমস্যা। তো বেটার কি? এডুকেশন হেল্পস পিপল ইমপ্রুভ দেয়ার লাইফস। স্পেন্ডিং টু মাচ টাইম থিঙ্কিং, তাহলে রুল কি? থিঙ্ক 20 সেকেন্ডস। রাইট হচ্ছে রিমেইনিং টাইম। ওকে, নাও নাম্বার 8, বেস্ট প্র্যাকটিস টপিকস। প্র্যাকটিস রাইটিং অ্যাবাউট এডুকেশন, তারপরে হচ্ছে অনলাইন লার্নিং, হোমওয়ার্ক, স্কুল ইউনিফর্মস। টেকনোলজি কি বলছে? স্মার্টফোনস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সোশ্যাল মিডিয়া। এনভায়রনমেন্ট, রিসাইক্লিং, পলিউশন, ক্লাইমেট চেঞ্জ। পার্সোনাল লাইফ, ফেভারিট হবি, বেস্ট ফ্রেন্ড, মেমোরেবল ট্রিপ। সোসাইটি কি বলছে? টিম ওয়ার্ক, লিডারশিপ, হেলদি লাইফস্টাইল। নাম্বার 9, 30-day ইমপ্রুভমেন্ট প্ল্যান। ডেইজ 1 to 10, টাইপ 20 মিনিটস ডেইলি, রাইট 180 ওয়ার্ড প্যারাগ্রাফ। ডেইজ হচ্ছে 11 to 20, write 2 DET responses daily, learn 20 new academic words. Days 21 to 30 কি করতে হবে? Take 1 full time writing practice করতে হবে। ওকে, রিভিউ মিস্টেক্স, রিরাইট উইক আনসার্স। নাম্বার 10, স্যাম্পল হাই স্কোরিং আনসার। দেখেন আপনাদেরকে দেখাই। ডু ইউ থিঙ্ক পিপল শুড এক্সারসাইজ এভরি ডে? এটার মডেল আনসার এরকম হলে আমরা ভালো স্কোর ক্যারি করতে পারবো। এটার ব্যাখ্যা দেখাবো কিভাবে কিভাবে নিয়েছি, অপিনিয়ন, রিজন, এক্সাম্পল, অ্যানাদার রিজন, কনক্লুশন। এটা ফলো করতে হবে। একটু দেখি। In my opinion, people should exercise every day because it improves both physical and mental health. Regular exercise helps maintain a healthy body and reduces the risk of many diseases. For example, walking or jogging for 30 minutes can increase energy and reduce stress. In addition, daily physical activity helps people stay disciplined and productive. Overall, making exercise a daily habit can lead to a healthier and happier life. If you practice this structure while increasing your typing speed to 40 to 50 word per minute, your Duolingo writing performance can become much more consistent and effective. So, hopefully আশা করি আপনারা এটা করবেন এবং আপনাদের Duolingo স্কোরকে ভালো করার চেষ্টা করবেন। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি টাইপিং রিলেটেড যে বিষয়গুলো জানা দরকার বা কিছু আইডিয়া হলেও অ্যাটলিস্ট আপনারা পেয়েছেন। তারপরও যদি কোনো কনফিউশন থাকে, we will be there for you. Just one comment away from you. আমরা থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। আমি আছি, আমার সম্পূর্ণ টিম আছে। We will try to make your Duolingo journey easy. That's our motto, and we will follow that, inshallah. Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.